হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা আবার একটা নতুন চ্যাপ্টার্স নিয়ে চলে এসেছি। আজকের লেকচার নাম্বার হচ্ছে 7 এবং এটা আমাদের বায়োকেমিস্ট্রির একটা খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে কার্বোহাইড্রেটস। সো নতুন নতুন যে চ্যাপ্টার্সগুলো আমরা ইনক্লুড করছি সেগুলো আইসিআর যে আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামস রয়েছে তার বায়োকেমিস্ট্রি মডিউলস অনুযায়ী আমি সিলেবাসটা করেছি এবং সেটা ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। তো সেখানেই আমরা লেকচার নাম্বারসগুলো মেনশন করেছি। তো আজকে যদি দেখি, মোটামুটি এই কার্বোহাইড্রেট চ্যাপ্টারটাকে আমি দুটো ডোমেনে ভাগ, পার্ট 1 এবং পার্ট 2। পার্ট 1-এ আমি বেসিক কার্বোহাইড্রেটসের বেসিক যে সেকশনটা রয়েছে সেটাকে ডিসকাস করব এবং পার্ট 2-তে লেটার অন যে রিমেনিং পার্টটা থাকবে বেসিক্যালি পলিস্যাকারাইডস এবং অলিগোস্যাকারাইডস সেটা নিয়ে আলোচনা করব। তো আমি যদি চলে আসি ইম্পর্টেন্স, ওয়াই কার্বোহাইড্রেটস আর ইম্পর্টেন্ট। সো কার্বোহাইড্রেটস আর বেসিক মলিকিউলস লাইক আদার বায়োমলিকিউলস like protein, fats, nucleic acids, but it has a specific configuration. Configuration means it's have a basic formula, basic constituents. So basic constitution যদি দেখি, বায়োমলিকিউলস আমরা জানি কার্বোহাইড্রেটস আমাদের যে কোনো ইউক্যারিওটিক সিস্টেমস এবং প্রোক্যারিওটিক সিস্টেমসেও অলসো কার্বোহাইড্রেটস ইজ দ্য মেন কম্পোজিশনস উই ক্যান সে। এবং আমাদের ইউক্যারিওটিক সিস্টেমসে একাধিক মেটাবলিক অ্যাক্টিভিটিতে কার্বোহাইড্রেটসের ডিফারেন্ট ফর্মসের রোল রয়েছে। সবথেকে মোস্ট কমন অ্যাবান্ডান্ট যদি কার্বোহাইড্রেট টাইপস ইন দ্য আর্থসের কথা বলি, আমাদের পৃথিবীতে সবথেকে মোস্ট অ্যাবান্ডান্ট যে কার্বোহাইড্রেট রয়েছে তার নাম কি? তার নাম হচ্ছে সেলুলোজ। আমরা সবাই জানি কেন ধরা হচ্ছে, যেহেতু এটা প্ল্যান্টের বেসিক কনস্টিটিউয়েন্টস হিসেবে কাজ করে। এবং আমরা যদি দেখি যে সমস্ত মোস্ট অফ দ্য ইউক্যারিওটিক সিস্টেমস হ্যাভ স্পেসিফিক respiration components that will carry the oxygens, and during this process one specific biomolecule is involved. To use these particular biomolecules, the blood corpuscles will help to carry the oxygens. So certainly এটা কি করে, আমাদের শরীরে একটা এনার্জি ক্রিয়েট করতে পারে যে কোনো সময়। সো দ্যাট ইজ দ্য সিম্পল টাইপস অফ কার্বোহাইড্রেটস, দ্যাট ইজ কল্ড সুগারস বলতে পারি, যেটা সিম্পল সুগার, দ্যাট ইজ হচ্ছে গ্লুকোজ মলিকিউল। তো আমাদের অ্যানিমালসের ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যাজ ওয়েল অ্যাজ প্ল্যান্ট অলসো synthesize the glucose molecule itself. তো এই দুটো খুব ইম্পর্টেন্ট টাইপস একটা সেকশন গেল। আর সব থেকে বড় ব্যাপার যে প্ল্যান্ট সিস্টেমসে অ্যানুয়ালি আমরা যদি দেখি অলমোস্ট 100,000 মেট্রিক টন কার্বোহাইড্রেটস প্ল্যান্টস তৈরি করে অ্যানুয়ালস। আর কোথায় কোথায় রোল রয়েছে, যে কোনো ফুড প্রোডাক্টস আমরা যেটা ন্যাচারালি আমরা নিই তার বেসিক কনস্টিটিউয়েন্টস হচ্ছে কার্বোহাইড্রেটস ইন দ্য ফর্ম অফ লাইক ইন ফ্রুটস উই ক্যান সি এ স্পেসিফিক টাইপ অফ monosaccharides are there, that is called fructose. Okay, so we'll come into that section also. তো এটা বেসিক চলে গেল, ইম্পর্টেন্স আমরা বলতে পারলাম। বাট ক্লাসিফিকেশনে যদি আমরা যাই, আমরা ক্লাসিফিকেশনটা একটু দেখে নিই কীভাবে ভাগ করতে পারি। হ্যাঁ, ক্লাসিফিকেশনে যাওয়ার আগে আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে বেসিক ফর্মুলা। আমি বললাম CHOর কম্বিনেশনস। সো কার্বোহাইড্রেটসকে যদি আমরা দেখি কীভাবে আমরা বেসিক এম্পেরিক্যাল ফর্মুলা আমরা ইউজ করব, CHO CN H2N and ON। অনেক সময় এটাকে CN H2O এর হোল N আমরা লিখতে পারি, ঠিক আছে? সো এই স্পেসিফিক এম্পিরিক্যাল ফর্মুলায় আমরা সমস্ত কার্বোহাইড্রেটসের বেসিক কনফিগারেশনটাকে আমরা ইনক্লুড করতে পারি। সো অ্যাজ পার দ্য নাম্বার অফ sugar units we can divide the carbohydrates in 3 category. কটা ক্যাটাগরি? 3টে ক্যাটাগরিতে ভাগ করতে পারি। তো কি আমরা দেখি, বেসিক যদি কার্বোহাইড্রেটস নিয়ে আলোচনা করি, একদম বেসিক লেভেলে কটা ক্লাসেস রয়েছে।
সো ক্লাসেস যদি দেখি এটাকে 3টে ভাগে ভাগ করতে পারি, প্রথমে 2টো ভাগে আমরা ভাগ করে নেব, ঠিক আছে, প্রথমে 2টো ভাগে এটাকে ভাগ করে নেব। একটা হচ্ছে তোমার বেসিক্যালি এই সেকশনে মেন কিন্তু 2টো ভাগ, মেন কিন্তু 2টো ভাগ। কি কি আমরা বলতে পারি? সুগার টাইপ অ্যান্ড নন সুগার, ঠিক আছে। সুগার টাইপকে আমরা আবার 2টো ক্লাসে ভাগ করে দিতে পারি। কি কি? মনোস্যাকারাইডস অ্যান্ড অলিগোস্যাকারাইডস। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদেরকে বলার, কোনো কোনো বইতে এটাকে বেসিক যে ক্লাসেস 4টা ভাগে ভাগ করেছে। আমরা এই যদি মেজর ক্লাস যদি না যাই তাহলে 4টা ভাগে ভাগ করেছে। কি কি? মনোস্যাকারাইডস, ডাইস্যাকারাইডস, অলিগোস্যাকারাইডস অ্যান্ড পলিস্যাকারাইডস। কিন্তু আমি মেজর ক্লাসকে যদি ইনক্লুড করি তাহলে একদম বেসিক যে 2টো ক্লাস পাচ্ছি, মনোস্যাকারাইড অ্যান্ড অলিগোস্যাকারাইডস। আচ্ছা, স্যাকারাইড কথাটার একটা ইম্পর্টেন্স রয়েছে। কি কথার ইম্পর্টেন্স? স্যাকারাইড কথাটা এসছে স্যাকারন থেকে, SACKRON, আই থিঙ্ক এই স্পেলিং, এটা একটা বিদেশি ওয়ার্ডস। এর মানে হচ্ছে বেসিক্যালি সুইটনেস, উই ক্যান সে সুইটনেস। মনোস্যাকারাইডস, অলিগোস্যাকারাইডস এবং ডাইস্যাকারাইডসকেও কিন্তু এই অলিগোস্যাকারাইডস এর ক্যাটাগরিতে ফেলা হয়েছে। কোনো কোনো বইয়াতে এটাকে ডিফারেন্সিয়েট করা হয়েছে। তো ফার্দার যদি এটাকে ক্যাটাগরাইজ করি আমরা কি বলবো? ইফ উইল হ্যাভ 1 সিঙ্গেল ইউনিট, এটা আমরা বলতে পারি 2 to 7 unit. If more than that, then its taste is not sweet. বোঝা গেল? যদি 7টার বেশি ইউনিটস থাকে তাহলে সেটা পলিস্যাকারাইডস ক্যাটাগরিতে পড়ে যাবে। তো পলিস্যাকারাইডস এটাকে নন সুগার কম্পোনেন্টসকে আবার এটা বেসিক্যালি ইজ পলিস্যাকারাইডস। তো সেক্ষেত্রে এ নাম্বার অফ সুগার ইউনিটস আর জয়েন টুগেদার টু মেক এ লং চেনস অ্যান্ড এ নাম্বার অফ চেনস আর দেন অ্যাটাচ টু ইচ আদার বাই ক্রস লিঙ্কিং ওয়েজ টু গেট দ্য কমপ্লেক্স স্ট্রাকচার। তো পলিস্যাকারাইডসকে বেসিক্যালি আবার 3টে ভাগে ভাগ করা যেতে পারে, জানো তো? 3টে ভাগে ভাগ করা যেতে পারে। কি কি বলতে পারি? একটা হচ্ছে হোমোপলিস্যাকারাইডস, যেখানে এই চেনগুলোতে the units are same types. সাপোজ গ্লুকোজ মলিকুলস পরপর জয়েন হয়ে একটা চেন তৈরি করলো, তাহলে হোমোপলিস্যাকারাইডস বলতে পারবো। আরেকটা হতে পারে ডিফারেন্ট টাইপস অফ সুগার ইউনিটস। সুগার আমি বলবো না এখানে, এখানে পার্টিকুলার মনোস্যাকারাইড ইউনিটসের কথা বলবো, হেটারোপলিস্যাকারাইডস। আর লাস্ট ওয়ান কনজুগেটেড অর কম্পাউন্ডস পলিস্যাকারাইডস। কনজুগেটেড বলতে হচ্ছে কমপ্লেক্স, মানে কোন একটা পলিস্যাকারাইডস ইউনিটসে বা মনোস্যাকারাইডসেও যদি ধরি তার সাথে অন্য নন কার্বোহাইড্রেটস মলিকুল যদি জুড়ে যায়, যেরকম গ্লাইকোপ্রোটিন বলতে পারি, হতে পারে। তো এরকম একাধিক রয়েছে। হোমোপলিস্যাকারাইডসের এক্সাম্পল আমরা বলতে পারি স্টার্চ, হেটারও হতে পারে অ্যাগার তোমরা শুনেছ, এক ধরনের হেটারোপলিস্যাকারাইডস। আর মনোস্যাকারাইডস ভেরি ভেরি সিম্পল, গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ হতে পারে। আর অলিগোস্যাকারাইডসের এক্সাম্পল আরও যেগুলো রয়েছে ল্যাকটোজ, ম্যানোজ, ইটিসি, ঠিক আছে। স্ট্যাকাইগোজ হতে পারে। আমরা এবার চলে আসি নেক্সট স্টেজে। আচ্ছা, বেসিক এই মনোস্যাকারাইডসে আমরা নেক্সট কনসেন্ট্রেট করব। আমরা দেখি কি কি আছে। চলো, আমাদের টেবিল কমপ্লিট। নেক্সট চলে আসছি আমরা মনোস্যাকারাইডস।
monosaccharides, monosaccharides তাহলে একটা সিঙ্গেল সুগার ইউনিট থাকবে, কিন্তু এরও ফার্দার ক্লাসিফিকেশন রয়েছে। মনোস্যাকারাইড সাধারণত আমরা দেখি কী কী ক্যারেক্টারিস্টিক্স, আমরা যদি পরপর ক্যারেক্টারিস্টিক্সগুলো কাউন্ট করি কী কী প্রপার্টিজ রয়েছে। ফার্স্ট ওয়ান ভেরি ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে এটা উই ক্যান সে ক্রিস্টালাইন স্ট্রাকচার, সেকেন্ড যেটা একটু আগে বললাম সেটা হচ্ছে সুইট ইন টেস্ট হতে পারে। থার্ড কি মোস্ট ইউনিক ক্যারেক্টারিস্টিক, ইউনিক বলবো না, সমস্ত সুগারসের ক্ষেত্রে এটা দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে থার্ড হচ্ছে আমরা বলবো soluble in water। এই তিনটে ইম্পর্টেন্ট প্রপার্টিজ আমরা বলতে পারি। এবারে বেসড অন দ্য নাম্বার অফ কার্বনস, CHO সেখানে কার্বন নম্বরের অনুযায়ী এটাকে একাধিক টাইপে ভাগ করতে পারি। যেরকম আমি একদম বেসিক ক্লাসে চলে যাই, না ঠিক আছে এখান থেকে আমি শুরু করি। ফার্স্ট ওয়ান, নাম্বার 1 2 3 4 5, ঠিক আছে। তো আমি কার্বন নম্বরটা ধরবো, কতগুলো রয়েছে সেই অনুযায়ী ধরবো। যদি সাপোজ এই সিরিয়াল নম্বরটাই আমি ধরি, তো সিরিয়াল নম্বর অনুযায়ী তো হবে না, আমাদের কার্বন নাম্বার একটা স্পেসিফিক স্ট্রাকচারাল কনফার্মেশন পেতে মনোস্যাকারাইডসের ক্ষেত্রে কার্বন নাম্বার অ্যাটলিস্ট কতগুলো থাকতে হবে? 4 থাকতে হবে, সরি 3টে কার্বন থাকলেই আমাদের সব থেকে সিম্পল মনোস্যাকারাইডস আমরা পাবো। বুঝতে পারলাম, সব থেকে সিম্পল মনোস্যাকারাইডস। আর ম্যাক্সিমাম কতগুলো থাকতে পারে? 7টা থাকতে পারবে। তাহলে 3 থেকে শুরু, তাহলে 3C, আমি এখানে লিখি 3C, এখানে আমি লিখে দিই কার্বন নাম্বার। নেক্সট আমি করি এম্পেরিক্যাল ফর্মুলা, নেক্সট নেম, অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে এক্সাম্পলস। ঠিক আছে, তাহলে প্রথমে 3টে যদি কার্বন থাকে কি হবে? আমাদের CnH2ON পেলাম, সেক্ষেত্রে আমি দিতে পারি C3H6O3 লিখতেই পারি। এর নাম দিয়েছি আমরা ট্রায়োজ। কি বলছি? ট্রায়োজ। এক্সাম্পল, দুটো এক্সাম্পল আমরা দেখতে পারবো এখানে, খুব কমন, সেটা হচ্ছে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন, আরেকটা হচ্ছে গ্লিসারালডিহাইড। ঠিক আছে, 4টে যদি থাকে তাহলে কি হবে? C4H8O4। টেট্রোজ বলতে পারি। আর এর এক্সাম্পল কি হবে? টেট্রোজ এক্সাম্পল এরিথ্রোস, রাইবোস, গ্লুকোজ, সেরোহেপ্টুলোস। টেট্রোস এক্সাম্পল হচ্ছে এরিথ্রোস বলতে পারি। আচ্ছা, 5টা যদি 5 কার্বন সুগার, ভেরি ভেরি কমন, আমাদের নিউক্লিক অ্যাসিডের ইন্টিগ্রাল পার্ট, সেটা হচ্ছে রাইবোজ। সেক্ষেত্রে লিখতে পারি C5H10O5। জাস্ট আমি এম্পিরিক্যাল ফর্মুলার থেকে বের করছি। এটাকে আমি বলবো পেন্টোজ সুগার। পেন্টোজ সুগারের এক্সাম্পল আমরা জানি রাইবোজ অ্যান্ড ডিঅক্সিরাইবোজ, দুটোই ডিঅক্সি, আমি আর লিখলাম না, ডিঅক্সিরাইবোজ। 6টা আমরা হবে C6, এটা ভেরি ভেরি কমন, মোস্ট কমন মনোস্যাকারাইডস যদি বলি C6H12O6, তোমরা সবাই জানো, যেটা আমি বলতে পারি হেক্সোজ
এম্পেরিক্যাল ফর্মুলা অনুযায়ী এর এক্সাম্পলস আমরা যদি দিই তাহলে আমরা একটু আগে বললাম গ্লুকোজ, ফ্রুক্টোজ অ্যান্ড গ্যালাক্টোজ, আরও আছে, আমরা তিনটে মেন যেগুলো মোস্ট অ্যাবান্ডেন্ট সেগুলো দেখছি। 7টা C7, H14 অ্যান্ড O7। হেপ্টোজ সুগার বলবো, হেপ্টোজ সুগার, ঠিক আছে। দেখো নামগুলো কিন্তু ট্রায়োস, টেট্রোস, এগুলো ট্রাই, টেট্রা, পেন্টা, হেক্সা, এইখান থেকে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এক্সাম্পল হচ্ছে সেডোহেপ্টুলেস বলতে পারবো এখানে, ঠিক আছে। তো এই ক্লাসিফিকেশনটাও কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে।